এটা ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড সাইনাস। আর এটাকে আমরা বলছি অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চ, এটা হৃৎপিণ্ড, বুঝতেই পারছি হার্ট। ওকে, আর ব্রেন। এবার এইখানে কতগুলো রিসেপ্টার রয়েছে। হার্টের যখন ব্লাডের মধ্যে যখন ব্লাড প্রেশার যখন বেশি হয় বা কম হয়, মেকানিজমটা টোটালি অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটাকে এএনএস বলা হয়। এই এএনএস এর দুটো পার্ট থাকে আমরা জানি, একটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কি করে না, সিম্প্যাথেটিক হার্টবিট বৃদ্ধি করে রক্তচাপ বাড়ায়। ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে, ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে ব্লাড প্রেশার ইনক্রিজ করে হার্টবিট বাড়ানোর মাধ্যমে। আর প্যারাসিম্প্যাথিকটা ঠিক উল্টো করে, হার্ট রেট স্লো করে দেয়, রক্তচাপ কমায়। ভ্যাসোডায়ালেশনের মাধ্যমে, ভ্যাসোডায়ালেশন। এই যে কন্ট্রোলটা হলো, এটাকে নিউরোনাল কন্ট্রোল বলতে পারি আমরা, নিউরোনাল কন্ট্রোল। আর একটা কন্ট্রোল হচ্ছে হরমোনাল কন্ট্রোল বা হরমোনাল রেগুলেশন, যেটা খুবই কম হয়। হরমোনাল রেগুলেশন কীরকম? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা বেরোয়, এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এখান থেকে কি বেরোচ্ছে? এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। আপাতকালীন হরমোন করে। আমাদের হার্ট যখন স্লো হয়ে যায়, হঠাৎ করে সামনে সাপ দেখে ভয় পেয়ে গেলাম, তো সেটা কি করে? হার্টবিট বাড়ায়। আলটিমেটলি এটা কি করে? হার্টবিট বাড়ায়, হার্টবিট বৃদ্ধি করে, ফলে কার্ডিয়াক আউটপুটটাকে বৃদ্ধি করে। আলটিমেটলি কি হচ্ছে? কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে। তাহলে এইভাবেও একটা হার্টের কন্ট্রোল হচ্ছে হরমোনের মাধ্যমে। তো এই হয়ে গেল